আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়াও যদি হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন কেন? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করেছেন মা বাবা। ও আল্লাহ, কি ব্যবহার করো? আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। তাইলে কেমন ব্যবহার করতে হবে? আমার আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবা দুইজনের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। জবানটা খুলে বলুন, হুকুম দিয়েছে কে? এরপর আল্লাহ বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সঙ্গে নম্রতার চাদর বিছিয়ে কথা বলো। গেট আপ দেখে ওয়ালা তানহারহুমা, দমক দিয়ে কথা বলো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করি বলি, মা বাবার সঙ্গে ধমক দিয়া শান্তি পাবেন না। আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে মা বাবা, এই কথাটা আপনি সহজে আমার কাছ থেকে বুঝবেন না। এই কথা যদি বুঝতে চান, তাইলে ওই দাইমাকে জিজ্ঞেস করবেন, ও দাইমা, আপনি তো মায়ের প্রসবের সময় পাশে ছিলেন, দরজাটা লাগাইয়া দিয়েছেন, জানালা আটকাইয়া দিয়েছেন, ঘর অন্ধকার হয়ে গেছে, একটা বাতি লাগাইয়া দিয়েছেন। ওই সময় আমার মায়ের অবস্থা কেমন ছিল? যদি আর একটু আগের থেকে বুঝতে চান, মাকে জিজ্ঞাসা করবেন, আম্মা তুমি নাকি কষ্টের পর কষ্ট করেছো, একটু বুঝাইয়া দাও। মা বলবে, বাবা, ও বাবা, তোর বাপের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে, সেদিন থেকে আমার হাঁটতে কোনো অসুবিধা হয় নাই, চলতে অসুবিধা হয় নাই। যেই দিন শুনেছি তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আর রাতের বেলা শান্তিতে ঘুমাই না। উঁচা নাচা হাঁটতে গেলে আমার বিবেকে বাধা দিছে, পেটে না আমার সন্তান আছে। তুই পেটে যাওয়ার সাথে সাথে আমার সুন্দর হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলছি। দিন যত যাইতেছে ভালো করে কাজ করে শুইতাম পারি না। যদিও চোখের মধ্যে ঘুম আসে, যেন কানটারে বলে রাখি সজাগ থাকিস। আমি ডান কাত থেকে বাম কাতে যাই নাই। তুই যদি আমার পেটের চাপে পড়ে তুই যদি মারা যাস, তুই আমার সেকেন্ডের ভিতরে আরামের ঘুমের স্বাধীনতা কেড়ে নিয়েছিস। যত দিন যাইতেছে খাইতে গেলে পেটের মধ্যে লাথি মারস, খাবার বন্ধ করে দেই। তুমি আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো। আবার যখন আমি রাত্রিবেলা ঘুমাই, সারা রাত আমার ব্যথার যন্ত্রণা, ঘুম আসে না। গভীর রজনীতে একটু চোখের মধ্যে ঘুম এসে গেছে মনের অজান্তে। হঠাৎ করে তুমি আমার পেটের ভিতরে এমন লাথি মারছো, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে। তোর বাপে আমার জিগাইছে কান্দ কেন? আমি বলছি আমার ঘুম আসে না, এই জন্য কান্দি। অথচ তোর বাপের কাছে তোর লাথির কথা বলি নাই। সমাজের কোনো মায়ে কোনো মহিলার কাছে তোর দেওয়া লাথির কষ্টের কথা বলি নাই। এরপরে 10 মাস 10 দিন যেই মাত্র পেটের ব্যথা বেড়ে গেছে, ওই মুহূর্তে আমি পাশের বাড়ির মহিলাকে ডাক দিয়ে বলছি, বোন গো, আসো না, আমার দিক কেমন কেমন লাগে। দাইমা ঘরের ভিতরে ঢুকে যাই। ওই মুহূর্তে দাইমা বলেন, ও সন্তান, তোর প্রসবের সময় তোর মা কি করছে জানোস নি? কয়ে কি করেছে? কয়ে বারবার আমার কাছে ছুরি চাইছে, ছুরি। বোন আমার, আগে যদি জানতাম পেটে বাচ্চা নিলে প্রসবের সময় এত কষ্ট, কোনদিন আমার পেটের মধ্যে বাচ্চা নিতাম না। মনটা চাইতেছে নিজের জানটা নিজে দিয়ে দেই। ডাক্তার কবিরাজ আর
আর বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা মায়ের প্রসবের সময় মা পায়। আল্লাহ বাঁচায় রাখে দেখে মা দুঃখিনী বেঁচে আছে। এমন তত্ত্ব কুশাইনগর পাওয়া যায়। সন্তান ডেলিভারি হইতেছে, ওই দিক দিয়ে মার শ্বাস বন্ধ হইতেছে, ব্যথার যন্ত্রণায় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস কুশাইনগরে আছে না? না যুবক ভাইয়ের আমার, এ বন্ধুরা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, বড় কষ্টের কথা দিয়েছেন। নিজের সন্তান হয়েছে, এখন বুঝি সন্তানের জন্য কেমন দরদ। নিজের পরিবারকে মাঝে মাঝে বলি, তোমার সন্তানের জন্য তোমার যেই মায়া আমার যেই, কিন্তু মাকে ধমক দিয়ে কথা বলো না। দাইমা বলেন, যেদিন তোর মা তোরে প্রসব করতেছিল, এক সময় এমন একটা চিৎকার মারছে, অনেক দাইমা বলবে তুই ভূমিষ্ঠ হইছ, তার তোর মা মারা গেছে। এই জন্য রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে কোন মহিলা যদি ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার কষ্টটা আল্লাহর কাছে এত পছন্দ, এত দামি, আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবে। আরে মা মারা গেলে আল্লাহ শহীদের টিকিট দিব, আর মাটাকে যে আল্লাহ বাঁচাইয়া রাখছে, তুমি মারে কি দিছো? আমি মারে কি দিয়েছি? আপনি মাকে কি প্রতিদান দিয়েছেন? বরং মা বলতেছে, পুত্রে পেটে থেকে লাইতেছ, কেউ দেখে নাই, আমার দুঃখ নাই, সবচেয়ে বড় দুঃখ লাগে এখন তুই বড় হয়ে আমার লাইতেছস, আমি লোকের সামনে মুখ দেখাইতে পারি না। এই জন্য এই যুবক ভাইয়ের আমার, বড় হওয়ার পরে মাকে যখন সন্তান ধমক মারে, সমাজে মা অনেক ছোট হয়। সন্তান যখন মারে, টিনের ঘরে রাইখা আলাদা করে হাত পুকুর আইটেম দিয়ে ইফতার করে। মা যখন টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে, মা অনেক লজ্জা পায়। অন্যান্য মায়ের সন্তানরা কত সুন্দর, মা বাপ লইয়া বলের মধ্যে ইফতার মাইকে ইফতার করে। আর আমার পোলা ঢাকায় নবরঙ্গের বাহারি রকমের ইফতার করে রে, হাত তুলা বদুয়া দেওয়া লাগবে না, যদি বলে উফ রে ফুট করলে কি, শুধু ইস যদি করে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? জান্নাতের চাবি আমার মা, হামাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, আমাগো
জান্নাতের চাবি আমার মা 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 গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে। 3 শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না। 1 নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আমার আল্লাহর সঙ্গে শরীক করে, এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। 2 নম্বর হলো যারা বান্দার হক মাইরা খায়। হক মাইরা খাওই না, আছে না নাই? আমার যুবকগুলা জবান খুললা বলো, আছে না নাই? আমার নবী বলেন যারা মানুষের হক মাইরা খায় এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। 3 নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। সব আযাব হাসরের ময়দানে অপেক্ষা করে। একটা মানুষে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, কবরেও ভুগবেন, হাসরেও ভুগবেন। সেটা হলো তোমার মা বাবারে কষ্ট দিলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার জন্য আপনার করণীয় কি? ও যুবক, আমার আল্লাহ বলেন ওই মা বাবার জন্য তোমরা মন খুলনা দোয়া করবা। আল্লাহ শিখাইয়া দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ তো অনেকে জানেন না, এটার বাংলাটা বইলা দিয়া যায় শুনেন। আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে লালন পালন করেছেন, আমার আম্মা আব্বা আমার ছোটবেলায় যেমনে লালন পালন করেছেন, ও আল্লাহ যেমন করে ছোটবেলায় আমার মায়া করছেন, আল্লাহ তুমি এমন ভাবে আমার মা বাবারে রহম করিও। সন্তান যখন চোখের পানি ফালাইয়া মায়ের কবরের পাশে যাইয়া 2টা হাত বাড়াইয়া দিয়া কয় আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ কইরা দাও, ওই সন্তানের চোখের পানি আল্লাহ বৃথা দেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে গাম জড়ানো টাকা দিয়া সন্তানকে আগে মানুষ বানায়া যান। সন্তানরে যদি সুদের টাকার মালিক বানায়া যান, আর 15 পালসার অ্যাপাচি হাং লইয়া রাস্তায় ঘোরাফেরা কইরা মস্তানি করব, আর সন্তানকে যদি হালাল টাকা দিয়া মানুষের বাচ্চা বানায়া দিয়া যান, এই সন্তান আপনার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা?